দর্শক, জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। যাচ্ছি তার কাছে। টিপু, একটু বিস্তারিত আমাদের বলবেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সকাল 6টার কিছু আগে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপরেই কিন্তু আসলে এই স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং এর পরপরই আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি এবং তার দলের নেতাকর্মীরা একসাথেই এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমরা দেখেছি বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন, আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনিও এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপরেই কিন্তু নানান রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন থেকে শুরু করে নানান অঙ্গনের মানুষ কিন্তু এখন এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের সামনেই এখন রয়েছে যে বিজয় ৭১ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারা এখানে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা তারা এখানে এসেছিলেন। একই সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে এখানে আসা হয়েছে। এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার যারা কর্মী রয়েছেন তারা, একই সাথে জুলাই মঞ্চ ওর ইনকিলাব মঞ্চের যারা কর্মী আছেন তারাও এখানে এসেছেন। তারা এখানে এসে শহীদ হাদির হত্যার বিচার দাবি করেছেন। এই যারা ৭১-এর শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু শহীদ বেদির এখানে মানুষের যে ঢল সেই ঢল পরিলক্ষিত হচ্ছে। মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন যারা ৭১-এর বীর শহীদ, যাদের যেই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, যে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীন পতাকা পেয়েছি, সেই শহীদদের প্রতি, সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মানুষ। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি আছেন এবং তার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্ররা রয়েছেন, তারা এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কেন্দ্রিক যারা হল সংসদের নেতাকর্মীরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং পিছনে আসলে দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং সেই সারিবদ্ধ হয়েই সুশৃঙ্খলভাবেই শ্রদ্ধা নিবেদন চলছে। মূলত জুবায়ের, আপনি যেমনটি দেখছিলেন যে বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু যারা এখানে আসছেন তারা শহীদ বেদিতে শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন, সম্মান প্রদর্শন করছেন এবং এটি বলা যায় সারাদিন ব্যাপী এভাবেই চলবে। ধন্যবাদ টিপু আপনাকে। আপনি থাকবেন সেখানে, আপনার মাধ্যমে নিশ্চয়ই প্রতি ঘন্টার আপডেটে আমরা সর্বশেষ তথ্য জানাবার চেষ্টা করব। দর্শক, আমাদের অন্য একজন সহকর্মী আরিফিন শাকিল, তিনিও স্মৃতিসৌধ আঙিনা এই মুহূর্তে আছেন, সেই প্রাঙ্গণ থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাকিল, আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। একটু জানাবেন সার্বিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন, আনুষ্ঠানিকতার কোন পর্যায়ে চলছে এখন? আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জুবায়ের, এবং সেই সঙ্গে এখন পর্যন্ত আসলে সাধারণ মানুষের যেই অংশগ্রহণ সেটি এখন পর্যন্ত সেই অর্থে শুরু হয়নি। এখন মূলত বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মূলত স্মৃতির মিনারে অর্থাৎ শহীদ বেদিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী টিপু যেমনটা জানাচ্ছিলেন যে দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং এরই মধ্যে তারা ফুল দিয়ে কেউ কেউ বের হচ্ছেন, কেউ যাচ্ছেন। এখন পর্যন্ত সাধারণ মানুষের যেই ঢল সাধারণত আমরা এই
জাতীয় স্মৃতিসৌধে দেখি সেই অর্থে এখনো সেই ঢল আসেনি। এটা সাধারণত সকাল গড়িয়ে খানিকটা 9টা বা 10টা নাগাদ এই সাধারণ মানুষের একটা বড় ধরনের উপস্থিতি তৈরি হয়, যেখানে একেবারে সাধারণ মানুষ যারা কোনো ধরনের দলমতের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কিংবা স্বাধীনতা সংগ্রামীদের তারা শ্রদ্ধা জানাতে আসেন, তারা আসবেন। এবং এখন পর্যন্ত যারা আসছেন তারা বলছেন, সবসময় প্রত্যাশার কথা বলেন, বাংলাদেশকে তারা দুর্নীতি মুক্ত দেখতে চান, বাংলাদেশকে সন্ত্রাসের মুক্ত দেখতে চান, বাংলাদেশে গণতান্ত্রিক যেই ব্যবস্থাপনা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি যেন অব্যাহত থাকে, সেটি যেন আরও এগিয়ে যায়, অগ্রযাত্রা যেন বৃদ্ধি হয়, সেরকম প্রত্যাশা করছেন। এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের যেই যে যুদ্ধ পরিস্থিতি, সেই ক্ষেত্রে বাংলাদেশের সহ বিশ্বের অনেক দেশেই জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ যেন বড় ধরনের সংকটে না পড়ে, সেখান থেকে বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে পারে, বাংলাদেশের অর্থনীতি যেন পুনর্গঠন করা সম্ভব হয়, সেরকম প্রত্যাশার কথা তারা বারবার বলছেন। তারা বলছেন স্বাধীনতার 56 বছরে পা দিল আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ যেই স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ অংশ নিয়েছেন, অস্ত্র হাতে নিয়েছেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আর সেই কষ্ট বা সেই ধরনের হতাশার কথা তারা বলছিলেন। তবে তারা আশা চাচ্ছেন না, তারা মনে করছেন যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নতুন সরকারের মাধ্যমে তারা দীর্ঘদিন যারা গণতন্ত্রের কথা বলেছে, দীর্ঘদিন যারা মানুষের কথা বলার স্বাধীনতার কথা বলেছে, যেখানে মানবাধিকার কথা বলেছে, সেই দল এখন ক্ষমতায় এসেছে। সেই দলের হাত ধরে বাংলাদেশের যে অচলাবস্থা ছিল দীর্ঘদিন, সেই অচলাবস্থা কাটানো যেমন সম্ভব হবে, তেমনি নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে জাগ্রত করেছে, বাংলাদেশের মানুষকে নতুন করে জাগিয়ে তুলেছে, নিজের অধিকার সম্পর্কে সচেতন করেছে, আর নিজের যে লক্ষ্য সে পৌঁছানোর জন্য এক ধরনের উৎসাহ তৈরি করছে। সেই জায়গা থেকে মানুষ মনে করছে যে নতুন সরকারের জন্য এটি এক ধরনের শিক্ষা। যেমন 24-এর গণ অভ্যুত্থান, তেমনি তাদের যে বক্তব্য, তাদের যে রাজনীতি ছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকার রক্ষার জন্য এবং সেই সঙ্গে আগামী বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য, সেই জায়গায় যেন বাংলাদেশ এগিয়ে যায়, সেই প্রত্যাশার কথাই বারবার বলছিলেন। আমরা এখন পর্যন্ত আসলে একেবারে 2-1 জন যারা আশপাশে, অর্থাৎ সাভারের আশপাশে যাদের বাড়ি, তারা তাদের ছোট সন্তানদেরকে নিয়ে তারা আসছেন, প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে পরিচয় করাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই সঙ্গে মহান মুক্তিযোদ্ধাদের সম্মান করা, মুক্তিযোদ্ধাদের প্রতি প্রগাঢ় ভালোবাসার জানানোর জন্য তারা তাদের সন্তানদের নিয়ে আসছেন। এবং 12টা-1টা নাগাদ পর্যন্ত আসলে এখন এই শ্রদ্ধা নিবেদন চলবে। এবং এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর বাহির অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যারা বাম ঘরানার রাজনৈতিক দলগুলো রয়েছে বা অন্য যে মধ্যপন্থী দলগুলো রয়েছে, এখন তারা আসেননি, খানিক বাদে তারা হয়তো আসবেন। সে খবর নিঃসন্দেহে জোবাইর আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিই।